কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে এই সাধারণ ছাত্র জনতা এবং রাজশাহীবাসী তাদের মাঠ ছেড়ে যাবে না। রাজশাহীবাসী তাদের সমুচিত জবাব দিয়েছে। এই দেশ গড়ার লক্ষ্যে যে সমস্ত ভাই শহীদ বরণ করেছেন, যে সমস্ত খুনিরা এখনো বাইরে অবস্থান করছে, তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন এবং যে কোনো এই রাষ্ট্রের ময়দান থেকে আবারও যদি আন্দোলনের ডাক দেওয়া হয়, আমরা চাইবো এই বাংলার জনতা এবং রাজশাহীবাসী আপনারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিবেন এবং এই নৈরাজ্য দৃষ্টি যারা করেছে এবং আমার ভাইদের যারা হত্যা করেছে উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে রাখবো এবং আমাদের কর্মসূচি থাকবে। এবং প্রশাসনকে আবারও উদারতা আহ্বান জানাচ্ছে, আপনারা অতি দ্রুত সত্তর আপনারা আপনাদের যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে খুনি এবং ডাবলু সরকার এবং অনির্বাচিত রাতের মেয়র লিটন সহ যে কুখ্যাত জননেতারা যারা এই রাজশাহীবাসীকে অশান্ত করেছিল 5 তারিখের রাতে দুপুরকে, তাদেরকে অতি বিলম্বে তাদের আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। শহীদের শাকির অঞ্জন সহ আমির আলহাম কেউ বাদ যাবে নাই, টার্গেট করে স্নাইপার দিয়ে গুলি চালানো হচ্ছিল। সেখানে একেবারে স্পষ্ট নজর দিয়েছিলেন এই রাতের বন্যার মেয়র লিটন, ডাবলু সরকার এবং যুবলীগের রানী সহ রাজশাহীতে এখনো অনেকে আওয়ামী লীগের স্বৈরাচার ঘুরে বেড়াচ্ছে, যারা শহীদের 5 তারিখে স্পষ্ট মদত দিয়েছিল। আর একটি বিষয় বলতে চাই, এই যে যেখানে আমরা মানববন্ধন করছি, এখানকার অনেক ব্যবসায়ী কিন্তু সেই দিন দেখা গিয়েছে আজকে তারা এই 0 পয়েন্টে আমরা যাতে দাঁড়াতে না পারি। তাদেরকে স্পষ্ট বলতে চাই, রাজশাহী আপনাদের বাবার জায়গা না। এই যে শাকিব অঞ্জন আমির আলহাম সহ এই রাজশাহীর মাটিতে যারা শহীদ হয়েছে, তাদের রক্তে কখনো বিফল হতে পারে না। প্রশাসনকে একটি বিষয় বলে দিতে চাই, আপনারা কাজের মাধ্যমে এখনো খুনিদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসছেন না। আপনারা আইনের মাধ্যমে আবার আগামীকালকে আপনারা তাদেরকে সিটি কর্পোরেশনে নাকি ডেকেছেন। এই সাহস আপনারা কিভাবে পান? এই সাহস আপনাদের কে দিয়েছে? রাজশাহী ছাত্র সমাজ যদি আবারও জাগে, আপনারা কিন্তু পালাবার জায়গা পাবেন না। আপনারা 5 তারিখের পরে আমাদের এই ছাত্র সমাজের কাছে জোরহাট করে বলেছিলেন আমাদেরকে নিরাপত্তা দিন। আমরা কিন্তু সেদিন পুলিশ লাইনে গিয়ে আপনাদেরকে আমরা পাহারা দিয়েছি। 24 ঘন্টা আমরা সেখানে 3 দিন যাবত আমরা আপনাদেরকে পাহারা দিয়েছিলাম। আপনারা ভুলে যাবেন না, ছাত্র সমাজ জেগে গেলে কেউ কিন্তু পালাবার রাস্তা পাবেন না। সুতরাং আপনাদেরকে বলে দিতে চাই, আপনাদেরকে আমরা কিন্তু দায়িত্ব দিয়েছি আমাদের সেবক হিসাবে। আমাদের সেবক হিসাবে যদি আপনারা আমাদের এই খুনিদেরকে ধরতে না পারেন, আপনাদেরও কিন্তু অবস্থা ভালো হবে না। আমাদের এই ছাত্র জনতার শক্তি, আমাদের এই সাধারণ জনতার শক্তি, আমরা যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে এই ফ্যাসিবাদকে আঁকড়ে কোনো জায়গাতে স্থান দেব না এবং আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পদক্ষেপে তাদের বিরুদ্ধে প্রত্যেকটা মুহূর্তে যুদ্ধ ঘোষণা করা থাকলো। যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে এই সাধারণ ছাত্র জনতা এবং রাজশাহীবাসী তাদের মাঠ ছেড়ে যাবে না। এই জুলাই বিপ্লব আমাদের রক্তে কেনা, এই জুলাই বিপ্লব রাজশাহীবাসীর রক্তে কেনা। এই রক্তের দাগ এই নগর ভবনেও আছে। আপনারা জানেন, আমরা যখন নগর ভবনে দায়িত্ব নিয়েছিলাম, সেখানে 1.5 শতাধিকের অধিক পরিমাণ দেশীয় অস্ত্র ছিল, সেখানে আগ্নেয়াস্ত্র ছিল, সেখানে বুলেট ছিল, ম্যাগাজিন ছিল, রাবার বুলেট ছিল। আমার প্রশ্ন, সরকারি একটি ভবনে
কি করে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র থাকে। এই নবাব ভবনে তারা সন্ত্রাসীদের ক্যান্টনমেন্ট বানিয়েছিল। এই রাষ্ট্রীয় ভবনকে তারা সন্ত্রাসের আখড়া বানিয়েছিল। রাজশাহীবাসী তাদের সমুচিত জবাব দিয়েছে।